নমস্কার। ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশনের জন্য অনলাইনে আবেদন করেছিলেন এবং সেই আবেদন করার পর সমস্ত কপি নিয়ে আপনি এসডিও অফিসে জমা করে এসেছেন এবং আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়েছে কিনা আপনি অনলাইনে চেক করে নিতে পারবেন। যদি অ্যাপ্রুভ হয়ে থাকে আপনি কিন্তু সার্টিফিকেটটি অনলাইনে ডাউনলোডও করে নিতে পারবেন। সার্টিফিকেটের স্ট্যাটাস দেখার পদ্ধতি এবং সার্টিফিকেটটি ডাউনলোড পদ্ধতি সমস্ত তথ্য বা সমস্ত প্রসেস আপনি এই ভিডিওতে দেখতে পাবেন। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটটি হলো castcertificate.wb.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। উপরে আপনি দেখতে পাবেন অনেকগুলি অপশান রয়েছে। এর মধ্যে একটি অপশান দেখতে পাবেন ওবিসি লেখা রয়েছে। আপনি এই ওবিসি অপশানে ক্লিক করবেন। ওবিসি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে অনেক অপশান ওপেন হয়ে যাবে। এর মধ্যে আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশান চেক একটি অপশান রয়েছে। আপনি অ্যাপ্লিকেশান চেক অপশানে ক্লিক করবেন। এরপর আপনার কাছে নতুন একটি পেজ চলে আসবে এবং দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেশন নম্বর। এন্টার অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায় আপনি যে আবেদন করেছিলেন সেই অ্যাপ্লিকেশন নম্বর বা আবেদনের নম্বরটি এখানে দেবেন। আপনি যখন রিভ্যালিডেশনের আবেদন করেছেন একটি পেপার আপনাকে দেওয়া হয়েছিল, সেই পেপারে দেখবেন ঠিক উপরে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন নম্বর। সেই অ্যাপ্লিকেশন নম্বর দেবেন এবং ডান দিকে দেখতে পাবেন সার্চ একটি অপশান রয়েছে। আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনি স্ট্যাটাস দেখতে পাবেন স্ট্যাটাস অফ দ্য অ্যাপ্লিকেশন। প্রথমে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নম্বর, আপনি যে আবেদন করেছিলেন সেই অ্যাপ্লিকেশন নম্বর। তারপর দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট নেম, আবেদনকারীর নাম অর্থাৎ আপনার নাম। তারপর দেখবেন ডেট অফ অ্যাপ্লিকেশন, কবে আবেদন করেছেন। তারপর দেখতে পাবেন অ্যাপ্লাইড ফর, কোন সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন বা রিভ্যালিডেশনের জন্য কোন সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন সেটা দেখতে পাবেন। তারপর আপনার বাবার নাম দেখতে পাবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সার্টিফিকেট নম্বর। দেখবেন আরেকটি বিষয় রয়েছে, স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ দেখায় তখন কিন্তু আপনার এখানে সার্টিফিকেট নাম্বারটি দেখানো হবে। তার আগে আপনি স্ট্যাটাস দেখে নেবেন অ্যাপ্রুভ রয়েছে কিনা এবং এখানে যে সার্টিফিকেট নম্বরটি রয়েছে এটা আগে আপনি কপি করে নেবেন এবং অ্যাপ্লিকেশন নম্বরটিও কপি করে নেবেন, ডাউনলোডের ক্ষেত্রে কাজে লাগবে। এবং বলে রাখা ভালো, এই সার্টিফিকেটটি একেবারে আপডেটেড সার্টিফিকেট। যে কোনো জায়গায় যে কোনো রিক্রুটমেন্ট, চাকরির বিভিন্ন রকম ফর্ম ফিল আপ এবং কলেজে ভর্তির ক্ষেত্রে এই সার্টিফিকেট নম্বর কিন্তু প্রয়োজন হবে। এটাই সম্পূর্ণরূপে আপডেটেড সার্টিফিকেট। আগে যেই সার্টিফিকেট নম্বর ছিল সেটা কিন্তু এই মুহূর্তে ইনভ্যালিড হয়ে গেছে, তাই এই সার্টিফিকেট নম্বরটি আপনি সঙ্গে রাখবেন। এবং সেই সঙ্গে আমি আপনাকে দেখিয়ে দেই যে আপনি কিভাবে সার্টিফিকেটটি ডাউনলোড করবেন। এবং এখনও যারা রিভ্যালিডেশনের জন্য আবেদন করেননি অবশ্যই করে নেবেন। আমি আই বটনে লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিও দেখে আপনি কিন্তু খুব সহজ পদ্ধতি সহজেই আবেদন করতে আপনি পারবেন। এরপর আপনি হোম পেজে চলে আসবেন। এখানে আবার দেখতে পাবেন ওবিসি যেই অপশান রয়েছে, আপনি ওবিসি অপশানে ক্লিক করবেন। একেবারে শেষে দেখতে পাবেন ডাউনলোড সার্টিফিকেট। আপনি ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন, নতুন পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নম্বর অবলিক দিয়ে সার্টিফিকেট নম্বর যে কোনো একটি দেবেন। আপনাকে নোট করে রেখে দিতে বলেছিলাম। আপনি এখানে সার্টিফিকেট নম্বরও দিতে পারেন, অ্যাপ্লিকেশনের নম্বর দিতে পারেন, সেটা আপনি দেবেন। এখানে দেওয়ার পর দেখবেন অ্যাপ্লিক্যান্ট নেম, আবেদনকারীর নাম অর্থাৎ যার নামে সার্টিফিকেটটি ইস্যু হয়েছে এখানে তার নাম দেবেন, পদবি সহকারে দেবেন। এবং ডান দিকে দেখতে পাবেন ডাউনলোড সার্টিফিকেটের একটি অপশান রয়েছে। আপনি ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন একটি পিডিএফ সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাবেন কিছুক্ষণ সময় নেবে, অপেক্ষা করবেন। কিছুক্ষণ পর দেখতে পাবেন সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেছে। সার্টিফিকেট আপনি দেখে নেবেন যে নামের স্পেলিং ঠিক রয়েছে কিনা, ঠিকানা ঠিক রয়েছে কিনা, সমস্ত কিছু দেখে নেবেন। এবং সার্টিফিকেট ঠিক নিচে আপনি দেখতে পাবেন একটি ডিজিটাল সাইন রয়েছে। যিনি সার্টিফিকেটটি আপনাকে ইস্যু করিয়েছেন বা যিনি দিয়েছেন তার সই রয়েছেন, সেই অফিসারের সই। এবং সেই সঙ্গে একটি টিক চিহ্ন রয়েছে। অনেকের কি হয় সার্টিফিকেটে দেখবেন জিজ্ঞাসা চিহ্ন চলে আসে। আপনি মোবাইল থেকে ডাউনলোড করবেন, এই সমস্যায় কিন্তু আপনি পড়বেন। আপনি চিন্তিত হবেন না। আপনি কি করবেন, আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে এটি আপনি অ্যাডোব রিডার দিয়ে ওপেন করে নেবেন। দেখবেন যে সার্টিফিকেটটি গ্রিন টিক চলে এসেছে এবং সার্টিফিকেটটি ভেরিফাই হয়ে গেছে। তাই এইভাবেই আপনি সার্টিফিকেটটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নেবেন।
ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।